প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। আমরা ধীরে ধীরে সহজ থেকে জটিল ম্যাথগুলোতে প্রবেশ করতেছি। আমরা প্রথমে ইজি ম্যাথগুলো সলভ করছি, এখন আস্তে আস্তে জটিল দিকে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটু মানে গত ক্লাসে যে ম্যাথগুলো করছি একটু জটিল, তো আমরা জটিলটাকেও আমরা ইজি করে করতেছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা শুরু করে যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স চলকের সাহায্যে অন্তরজ নির্ণয় করো। sinx প্লাস cosx ডিভাইডেড বাই √1+sin2x। এটা কিভাবে আমরা সলভ করি এখন আমরা সেটা দেখাবো। তো দেখো, প্রথমে আমরা করতে পারি, লেখো ধরি y ইকুয়াল এত। এটাকে আমরা y ইকুয়াল এত ধরে নিলাম। এখন আমরা এটা একটু ট্রিগোনোমেট্রিক সলভ করতে হবে ম্যাথটা করার আগে, ডিডিএক্স করার আগে। দেখো আমরা এটাকে আরেকটু ট্রিগোনোমেট্রিক সলভ করি। sinx প্লাস cosx ডিভাইডেড বাই √1, এই 1কে আমরা লিখতে পারি কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস এই sin 2x, sin 2x কে আমরা কি লিখতে পারি 2 sin x ইন্টু cos x। এটা আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 1কে আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর sin 2x কে আমরা 2 sin x cos x লিখতে পারি। এখন দেখো sin x প্লাস cos x আর এখানে √, এই পুরো জিনিসটা একটা সূত্রে পড়ে গেছে, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে গেছে। এখন স্কয়ার এবং রুটে কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি, থাকতেছে sin x প্লাস cos x, নিচেও sin x প্লাস cos x, এটা থাকতেছে। এখন এখানে কাটাকাটি যায়, কত থাকতেছে 1, এই পুরা এটা কাটা চলে যাচ্ছে, 1 থাকতেছে। তাহলে 1টা কি, 1টা একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক। কনস্ট্যান্ট টার্মে ডিডিএক্স কি হয় 0। 1কে যদি আমরা ডিডিএক্স করি কি হবে 0। তাহলে এখন কি আসে, আমাদের লেফট সাইডে কিন্তু y আছে, তা আর dy বাই dx ইকুয়াল ddx 1। এবং 1 একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক, সেই জন্য এটাকে ডিডিএক্স করলে কি হবে 0। তাহলে আমাদের এই ম্যাথটা রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে তোমাদের যদি বুঝতে সমস্যা হয় এটা আমাকে জানাও। আমরা জটিল ম্যাথটাকে ইজি করে কীভাবে সলভ করলাম সেটা তোমরা দেখতে পারছো। এরকম আরও জটিল ম্যাথগুলো আমরা সামনের দিকে ইজি করে সলভ করবো তোমাদের জন্য। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।